কিভাবে আপনারা ধনিয়া পাতা অনেকদিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন, একদম কোনোভাবে পচবে না, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক আপুই জানতে চান যে কিভাবে ধনিয়া পাতা সংগ্রহ করা যায়, বা অনেক আপু ইউটিউবেও সার্চ দেন যে কিভাবে ধনিয়া পাতা সংগ্রহ করবো অনেকদিন পর্যন্ত, বা যারা জানে না তাদের জন্য আর কি এই ভিডিওটা। এই শাকটাকে বলে ভাত্তার শাক, আমাদের অঞ্চলে এটাকে ভাত্তার শাক বলে। আমি জানি না কার অঞ্চলে কোন ভাষা বলে, কে কি নামে চিনেন ওইটা বললেন কমেন্ট করে। তো আসি মেইন টপিকে। আসলে ধনিয়া পাতা আমি কিভাবে সংগ্রহ করি ওইটা আজকে আপনাদেরকে বলবো, ওই প্রসেসটা আপনাদের কাছে জানাবো। আপনারা যদি এই প্রসেসে আপনার ধনিয়া পাতাটা সংগ্রহ করেন, ইনশাল্লাহ আপনার ধনিয়া পাতাটা পচবে না, অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আমি এভাবে ধনিয়া পাতাটা সংগ্রহ করি। প্রথম আমিও বুঝতাম না, তখন আমার প্রচুর ধনিয়া পাতা নষ্ট হয়েছে, আমি ফেলে দিতে হয়েছে। পরে যখন জানতে পারলাম, আমি এই টিপসটা কিন্তু আমি ইউটিউব থেকেই শিখছিলাম। তো প্রথমে আমি এখানে একদম তাজা একদম দেখেন সুন্দর, একদম কোনো পচা নেই বা কিছু নেই, একদম সুন্দর ফ্রেশ ধনিয়া পাতা সুন্দর করে বেছে নিয়েছি। বাজার থেকে আনার পরে আমি বেছে নিয়েছি। এখন পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব, পরিষ্কার করে। পানি দিয়ে সুন্দর করে ধুলে, এখন অনেকে বলতে পারেন যে আপু পানি দিলে তো পচে যায়, বা পানি লাগলে তো পচে যায় নাকি। আসলে আপু, আপনি যদি ভালো প্রসেসটা জানেন যে কিভাবে আমার সংরক্ষণ করতে হবে, তাহলে কিন্তু পচবে না। আপনি প্রসেসটা না জেনে যদি উল্টাপাল্টা আপনি পানি সহকারে রেখে দেন, তাহলে অবশ্যই এটা পচে যাবে। আমি নিজেও এটা করছিলাম, আমার নিজেরও কয়েকদিন এরকম ধনিয়া পাতা ফেলে দিতে হয়েছে, পচে গেছে একদম পুরো জ্যাম না আছে, আমি পরের দিন ফেলে দিতে হয়েছে। এরকম হয়েছে 2-3 দিন পরে ফেলে দিতে হয়েছে। এভাবে যদি আপনারা রাখেন, খোলাভাবে যদি রাখেন, এভাবে যদি আপনার নর্মাল ফ্রিজে খোলাভাবে রাখেন, তাহলে আপনাদের 1 সপ্তাহ থাকবে। আর যদি বক্স ভরে রাখেন, তাহলে কিন্তু একদম 1-1.5 মাস পর্যন্ত সুন্দর থাকবে। এই তো সুন্দর করে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি পানি জড়িয়ে নেব। তো আমি যেহেতু রাত্রেবেলা এটাকে ধুইছি, আমি সকাল পর্যন্ত এটা পানি জড়ানোর জন্য আমি বাহিরে কুয়াশার মধ্যে রেখে দেবো। তাহলে একদম পাতাটা একদম সুন্দর থাকবে। এবং ঘরে থাকলে কি হয়, পাতাটা একদম কেমন যায়, ফুসকে যায়, পাতাটা কেমন নেতায়া যায়, পাতাটা দড়ির মতো হয়ে যায়। তো আমি এটাকে কুয়াশায় রেখে দেবো। তো আপনারা যদি রাখেন সুন্দর করে, এটাকে যদি কুয়াশায় না রাখতে পারেন, তাহলে এটাকে সুন্দরভাবে কোনো নরম কাপড়ের উপর রেখে পানিটা একদম শুকিয়ে তারপরে যেই করবেন, কুচি করে বক্সে রেখে দিবেন। বক্সে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিবেন। পানিটা কিন্তু যাতে না থাকে, একদম পানিটা শুকিয়ে ফেলবেন কিছু দিয়ে মুছে, তাহলে কিন্তু অনেকদিন থাকবে। আর খেয়াল করবেন যাতে নর্মাল ফ্রিজে যে রাখবেন, ওই নর্মাল ফ্রিজে যাতে হাওয়াটা যাতে বক্সে না ঢোকে, বুঝছেন? এইভাবে যদি রাখেন অনেকদিন পর্যন্ত থাকবে। তো আজকের ভিডিওটা যদি একটু উপকার আসে, তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।